যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু 9টা ক্লাস আমাদের শেষ হয়ে গেছে, আপনারা যারা নতুন যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবেন, এবং নতুন যারা যুক্ত হচ্ছেন তারা বিগত 9টা ক্লাসের যদি রেকর্ড চান তাহলে একটু কমেন্টে জানাবেন শিক্ষার্থীরা। ওকে, তো বিগত 9টা ক্লাস পর এখন 8টা ক্লাস পর এখন 9 নাম্বার ক্লাস। শিক্ষার্থীরা, আমরা প্রিভিয়াস ক্লাসে 211 নাম্বার শেষ করেছিলাম, এখন এসে 211 থেকে শিক্ষার্থীরা আমরা শুরু করব ইনশাআল্লাহ। কারণ 212 নাম্বার আর 211 নাম্বার একদম সেম অঙ্ক, 11টা একটু করে দেখিয়ে দিয়ে 12তে চলে যাব। শিক্ষার্থীরা কারা কারা নতুন যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন। বলা আছে শিক্ষার্থীরা, একটি পণ্যের দাম 20% ছাড় দেওয়া হলো। শিক্ষার্থীরা, একবার 100 টাকা থেকে 20 টাকা কমাইছে, 80 টাকা হয়েছে। আবারও শিক্ষার্থীরা 80 টাকার উপর আরো 5% ছাড় দিছে। তাহলে 80 টাকার উপর যে 5% ছাড় দিছে সেটা কত টাকা হবে? ধরলাম শিক্ষার্থীরা 5-6 টাকা, বা কত টাকা হইতে পারে, 7 টাকা হইতে পারে, এরকম হইতে পারে। তো যে টাকাটা ছাড় দিছে ওই টাকাটা যখন আপনি 80 থেকে বিয়োগ করবেন তখনই আপনার উত্তরটা বের হয়ে যাবে। এই দেখেন 4 টাকা। শিক্ষার্থীরা, অঙ্কটা খুবই সোজা, একটু জানাবেন বুঝতে পারছেন কিনা। বলছে একটি পণ্যের দাম 20% ছাড় দেওয়া হলো। আমরা বেসিক ম্যাথ রয়্যাল 6th এডিশন থেকে 211 নম্বর অঙ্ক করতেছি। যাদের বই আছে বইটা খুলবেন, খায়রুল স্যারের, আমাদের টপিক হচ্ছে শতকরা। 211 নম্বর অঙ্ক করতেছি। বলছে একটা পণ্যের দাম 20% ছাড় দেওয়া হলো, মোটের উপর কত টাকা ছাড় দেওয়া হলো। এখন পণ্যের দাম কত এটা তো দেওয়া নাই, দাম যেহেতু দেওয়া নাই আমরা 100 টাকা ধরবো। 100 টাকার উপর 20% ছাড় দিছে। শিক্ষার্থীরা, 100 টাকা 20% কত? 20 টাকা। তাহলে 100 টাকা থেকে 20 টাকা মাইনাস দিলে পণ্যের দাম এখন 80 টাকা। শুধু তাই না, এই 80 টাকার উপর শিক্ষার্থীরা 5% ছাড় দিছে। যেহেতু 80 টাকার উপরও 5% ছাড় দিয়েছে শিক্ষার্থীরা, তাহলে 80 এর 5% এখন আমাদের করতে হবে। 80 এর 5% কত শিক্ষার্থীরা খেয়াল করেন। পার্সেন্টের জন্য তো আমরা 100 নিচে লিখলাম, তাহলে পার্সেন্ট বের হবে। 0 0 কাটেন, 5 দুগুণা 10, তাহলে 2 দিয়ে 8 কাটেন 4। 80 এর 5% শিক্ষার্থীরা 4 টাকা। তাহলে এখন 80 থেকে শিক্ষার্থীরা এই 4 টাকা মাইনাস করলেই আপনার বর্তমান দাম বের হবে 76 টাকা। তাহলে মোটের উপর কত টাকা ছাড় দেওয়া হলো? শিক্ষার্থীরা, মোট তো আমরা ধরছি 100, এখন ওটার বর্তমান দাম 76। তাহলে শিক্ষার্থীরা মাইনাস করলেই টোটাল ছাড় বের হয়ে যাবে 6, আর 1 যোগ করলে হবে 8, 9, 10, 2। তাহলে মোটের উপর 24 টাকা ছাড় দেওয়া হলো, বা 24% যাই লেখে 24 হবে উত্তর। শিক্ষার্থীরা, 211 নাম্বার নতুন বা পুরাতন কারা বুঝতে পারছেন একটু জানাবেন, বা কারা বুঝতে পারেন নাই তারা একটু কমেন্ট করে জানাবেন দ্রুত। তো দেখা যাচ্ছে আমাদের সাথে প্রিয়া আপু নতুন যুক্ত আছেন, রেখা আপু নতুন যুক্ত আছেন। তো ঠিক আছে, আপনারা ক্লাস করতে থাকেন, ক্লাস করতে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ জানাবেন। আর কারা কারা নতুন যুক্ত আছেন এবং রেকর্ড ক্লাসগুলা যারা চাচ্ছেন একটু কমেন্টে জানাবেন শিক্ষার্থীরা। আমাদের এই বেসিক ম্যাথ এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, দেখা যাচ্ছে তুবা আপু আমাদের সাথে নতুন যুক্ত আছে, তাহলে আপনি ক্লাসটা করেন এবং আমার সাথে রেসপন্স করেন যে কোন জায়গায় আপনাদের সমস্যা হচ্ছে। ঠিক আছে, সো 211 নাম্বার আমরা দেখলাম। 211 নাম্বারে যদি সমস্যা থাকে তাহলে শিক্ষার্থীরা 212 নাম্বার দেখেন, কারণ 11 নাম্বার আর 12 নাম্বার একই অঙ্ক। শিক্ষার্থীরা, একটা বইয়ের মূল্য 100 টাকা, যেহেতু 100 টাকায় দিয়ে আছে শতকরা বললে আমাদের 100 হিসাবই হবে। এখন বিক্রয়ের সুবিধার্থে বইটি 10% হ্রাস করছে। এখানেও আমাদের মূল্য ছিল 100 টাকা ধরছিলাম, বিক্রয়ের সুবিধার্থে 20 টাকা ছাড় দিছে। তো একইভাবে এখানেও 100 এবং 10% ছাড় দিছে, তার মানে 11 নাম্বার এবং 12 নাম্বার একই অঙ্ক, 111 112। শিক্ষার্থীরা যারা 111 বুঝেন না 112তে ফোকাস করেন, বিশেষ করে নতুন যারা আছেন তারা। একটি বইয়ের মূল্য 100 টাকা, বিক্রয়ের সুবিধার্থে 10% হ্রাস করা হইল। 100 টাকা থেকে 10 টাকা, 100 এর 10% তো 10 হবে। 100 টাকা থেকে শিক্ষার্থীরা যদি 10 টাকা হ্রাস করা হয় তাহলে কত হবে? 90। যারা 111 নাম্বার বুঝতে পারেন না 112 দেখেন। 100 টাকা থেকে যদি 10% হ্রাস করা হয় তাহলে কত হবে? 90। তাহলে আমার বর্তমান বইয়ের দাম কত? 90 টাকা। সমস্যা হয়েছে তারপরেও বিক্রি হয় না, এই 90 টাকা থেকেও আমি আরো 6 টাকা তো হবে না, 6% হ্রাস করছি।
এখন 100 টাকার 10% তো 10 টাকা, এটা মুখে মুখে বলা যায়, কিন্তু 90 টাকা 100 টাকা থেকে 10 টাকা কমে 90 টাকা হইলো। এখন এই 90 টাকার 6% কত, এটাও মুখে মুখে বলা যায়, কিন্তু অনেকের তো বেসিকের সমস্যা, তার কারণে আমি অঙ্ক করে দেখাচ্ছি। 90 টাকার 6% হচ্ছে 6 ডিভাইডেড 100, তাইলে পার্সেন্ট বের হয়। 0 0 কাটবেন শিক্ষার্থীরা। তারপরে যদি 5 দিয়ে না 2 দিয়ে কাটাকাটি করেন তাহলে 5 আর 3 দুগুণা 6। তাহলে শিক্ষার্থীরা 27, 9 আর 3 গুণ করলে 27, 9 আর 3 গুণ করলে আপনার হয় 27 ডিভাইডেড 5। তো শিক্ষার্থীরা 27 ডিভাইডেড 27 ডিভাইডেড 5, 5 5 25, দেখেন ভাগটা বড় করে দেখেন, 5 5 25, 2 থাকে একটা দশমিক দিয়ে শূন্য নিলাম, তাহলে 5 4 5 20, 5.4। তাহলে শিক্ষার্থীরা এখান থেকে আমরা শিখলাম 90 এর 6% হচ্ছে শিক্ষার্থীরা 5.4। তো 100 এর যখন 10% আমরা বাদ দিলাম তখন হইলো 90 টাকা। এখন তারপরে আরো ছাড় দিছে, দ্বিতীয় দফায় যে ছাড় দিছে সেটা 90 এর 6% ছাড় দিছে। আমরা ক্যালকুলেট করে দেখলাম 90 এর 6% হচ্ছে 5.4 টাকা। তাহলে শিক্ষার্থীরা 90 টাকা থেকে 5.4 টাকা মাইনাস করলাম। 90 টাকা থেকে 5.4 টাকা মাইনাস করে কেমনে, সোজা অঙ্ক তো। 5.4 শূন্য মানে 10, 4 তো 4ই, 10 থেকে 4 গেলে 6 থাকে, দশমিক হাতে আছে 1, 5 হয়ে 6 হয়ে যাবে, 7 8 9 10 4, হাতে আছে 1, তাহলে 8 হবে, 84.6 টাকা। তাহলে শিক্ষার্থীরা 84.6 টাকা এটাই বর্তমান বিক্রয় মূল্য। মানে এক কথায় আমার পণ্য 100 টাকা থেকে 2 দফা কমিশন মানে ছাড় পাইছি, একবার 10% ছাড় পাইছি, তাহলে কত হয় শিক্ষার্থীরা 90। এই 90 টাকার উপর আবার 6% ছাড় পাইছি। 90 এর 6% কত শিক্ষার্থীরা, 5.4। 90 টাকা থেকে 5.4 6% বাদ দিলে কত থাকে শিক্ষার্থীরা, 84.6 মাত্র আমরা বের করলাম। এটা 12 নম্বর অঙ্ক। এবং সেম 211 নম্বর অঙ্ক, যে আমার একটা পণ্য, আর এখানে যেমন পণ্যের দাম 100 টাকা বলে নিছে, এখানে 100 টাকা বলে নাই, আমরা ধরে নিছি 100। এখন কোশ্চেন হইতে পারে শিক্ষার্থীরা আমরা কেন 100 ধরে নিলাম, এখানে তো বলা নাই 100 কেন ধরলাম। ওই যে শিক্ষার্থীরা শতকরার অঙ্ক, শতকরার অঙ্কে x একটু কম ধরে আমরা করি, শতকরার অঙ্ক আমরা 100 ধরে করলে আমাদের অঙ্ক সুবিধা হয়, এই 100 ধরে নিছি শিক্ষার্থীরা। এখন 100 টাকার উপর একবার 20% ছাড় দিছে, তো 20 টাকা মাইনাস করছি 80 টাকা হইছে। এখন 80 টাকার উপর আবার 5% ছাড় দিছে, তো 80 এর 5% কত, 80 এর 5% কাটাকাটি করে বের করলে হয় 4 টাকা। তাহলে এখন 80 টাকা থেকে 4 টাকা বাদ দিব, তাহলে 76 টাকা হবে, দ্যাটস ইট। 211 212 সেম নিয়ম। একটু দেখবো 215 সেম নিয়ম কিনা। হ্যাঁ শিক্ষার্থীরা 215 সেম নিয়ম। দেখেন একটা অঙ্ক করে তারপরে কমেন্ট দেখবো। 215 বলছে একবার 5% কমাইছে, আবার 5% বাড়াইছে, তো সমস্যা কি, 5% কমামো 5% বাড়ামো, দুইটাই করুক। কিন্তু লোকটার বেতন কত, মানে লোকটার বেতনের একবার 5% কমাইছে, আবার 5% বাড়াইছে, আর বেতন কত তো জানা নাই। বাট আমরা জানি শিক্ষার্থীরা বেতন না দেওয়া থাকলে আমরা 100 ধরে করব। 100 এর 5% কমাইছে, 5% কত, যেহেতু 100 তাহলে 5% 5 টাকা, 100 থেকে 5 টাকা কমাইলে 95 টাকা। এখন বর্তমান বেতন 95, কিন্তু 1 বছর পর আরো 5 টাকা কমাইছে, ভুল বললাম, 5 টাকা না 5%। এই ক্ষেত্রে আমি 5 টাকা বলতে পারবো, কেন, কারণ 100 টাকার 5% আপনি করে দেখেন, 100 টাকার 5% 5 টাকাই হয়, কিন্তু 95 টাকার 5% তো আর 5 টাকা না, এটা পার্সেন্ট। 95 টাকার 5% কত হয় এটা বের করতে হবে। তাহলে 95 ইন্টু 5/100। শিক্ষার্থীরা 5 20 100, তারপরে শিক্ষার্থীরা 4 5 20, 5 অক্ষে 5, 5 9 45, তাহলে 19 ডিভাইডেড 4। এখন 4 দিয়ে আপনি এখানে ভাগ করা আছে, 4 দিয়ে আপনি 4 দিয়ে 19 কে ভাগ করলে 4.75 হয়। এই ভাগটা অনেক ছোট ক্লাসের ভাগ, এটা সবাই পারবেন। তাহলে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা 95 এর 5%, 95 এর 5% ইজ ইকুয়াল টু 4.75। তাহলে শিক্ষার্থীরা 100 টাকা থেকে 5% কমিয়ে 95 টাকা হয়েছে। এখন এই 95 টাকা এর 5% যেটা কিনা 4.75, এই টাকাটা কমাইছে না বাড়াইছে, স্পষ্ট লেখা বাড়াইছে। তাহলে 95 এর সাথে আপনি 4.75 যোগ করেন, তাহলে 95 এর সাথে 4 যোগ করেন 99, 0.75 যোগ করেন
করলাম। তাহলে তার বর্তমান বেতন এখন 99.75, পূর্বের বেতন ছিল 100, বর্তমান বেতন 99.75। তাহলে শিক্ষার্থীরা 100 থেকে 99.75 বাদ দিলে কত হয়, ওটাই উত্তর চাইছে। মোটের উপর বেতন শতকরা কত বাড়ছে, আমরা যেহেতু 100 ধরে করছি শিক্ষার্থীরা, আমাদের যেটা উত্তর বের হবে সেটাই শতকরা, কারণ 100 ধরে করছি আমরা। তাইলে আপনি 100.00 থেকে আপনি বাদ দেন, কত আপনার বের হয়েছে, 99.75 বের হয়েছে টোটাল। বাদ দিলে এখানে শিক্ষার্থীরা 25 হয়, আর এখানে আপনার হাতে থাকবে 1, 00, সব শূন্য হয়ে যাবে। আমি নিজে এখন বিয়োগ করে দেখেন, উপরের শূন্য গুলা তো আমরা 10 ধরবো, তো এই শূন্য মানে 10, 10 থেকে 5 বাদ দেন, 5 থাকে, হাতে 1, 8 হয়ে গেল। 8 থেকে উপরে শূন্য মানে তো 10, 10 বাদ দেন কত, 2 থাকে। ঠিক আছে শিক্ষার্থীরা, তো এই হচ্ছে বিষয়। তারপর এখানে আপনার 99 ছিল, হাতের 1 থাকে, 99 সাথে 1 কি করলে শূন্য হবে, আবার হাতের 1 থাকে শূন্য হবে, আবার হাতের 1 থাকে, এটাও শূন্য হয়ে যাবে। এই ছোট ক্লাসে জিনিসটা খামাখাই দেখাইলাম। তো আপনার উত্তর হচ্ছে 0.25। মোটের উপর কত বেড়েছে না কমেছে, 0.25। শিক্ষার্থীরা লাস্ট অঙ্ক, তারপরে আমি আপনাদের কমেন্ট নিব, যারা বুঝতে পারতেছেন না কমেন্ট করে। 217, কোন এক কারখানায় কর্মীদের জনপ্রতি দৈনিক মজুরি ছিল 100 টাকা। এখানে বলে দিছে 100 টাকা, 100 টাকা না বললে আমরা 100 টাকা ধরছি, সমস্যা তো নাই। এখানে বলে দিছে 100 টাকা, 100 টাকা থেকে 50% কমাইছে। 100 এর 50% কত, 50, মানে 50 টাকাই কমাইছে। 50 টাকা যেহেতু কমাইছে, তাহলে 50 টাকা কমানোর পর বর্তমান মজুরি 50 হয়েছিল। আবার নাকি এই বর্তমান 50 টাকার 60% বাড়াইছে। শিক্ষার্থীরা 50 টাকার 60% কত আসেন বের করি, 50-এর 60%, আর এর মানে শিক্ষার্থীরা গুণ, আর পার্সেন্ট মানে নিচে 100 হয়, উপরে 60, এ হচ্ছে হিসাব। 00 কাটেন, 00 কাটেন, তাহলে 50-এর 60% হচ্ছে 5 আর 6 গুণ করতে হবে, 5 6 30। তাহলে শিক্ষার্থীরা 50-এর 60% 30, এই 60% বাড়ছে, তার মানে যোগ, তাহলে 50, 60, 70, 80, 80 টাকা। বর্তমান জন প্রতি মজুরি নিজে করতে বলছি, আমি কইটা দিলাম, গ নাম্বার 80 টাকা। তো শিক্ষার্থীরা এই প্যাটার্নের 4টা অঙ্ক আমি করাইলাম, 3টা অঙ্ক আপনাদের নিজেদের করতে দিছি 18, 19, 20। এই প্যাটার্নের 3টা অঙ্ক 18, 19, 20 আমি নিজে আপনাদের করতে দিছি, এখন না, বাসায় করবেন। কোনো সমস্যা পেলে জানাবেন। এখন আমি 15 সেকেন্ডের বিরতি নিব। 4টা অঙ্ক একই প্যাটার্নে আমি হাতে ধরে করাইছি। অনেকে নাকি বলছেন আজকে নতুন আছেন, যারা নতুন আছেন, যেমন আমাদের মোহিনী আপু, উনিও কিন্তু আজকে মনে হয় 2 নাম্বার ক্লাস হয়েছে, উনি নতুন যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, ওনার কমেন্ট দেখতেছি। তো নতুন যারা যুক্ত হইলেন, 4টা প্যাটার্নের মধ্যে কেউ যদি কপাল গুনে একটা প্যাটার্নও বুঝতে পারেন, বাকি 3টা তার শেষ, হজম হয়ে গেছে। আর এখানে আরো যে 3টা করে দিই না, ওই 3টা তো একই প্যাটার্নের। একটু আমাকে জানাবেন বুঝতে পারছেন কিনা, দ্রুত কমেন্ট করেন। আমি 15 সেকেন্ডের সুযোগ দিলাম সবাইকে। তো শিক্ষার্থীরা আমরা টান টান উত্তেজনায় 4টা অঙ্ক শেষ করলাম। ইন দা মিন টাইম একটু কমেন্ট গুলো পড়ে নিচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছি শাপলা আপুর একটু সমস্যা হয়েছিল। আপু আমি একটা না 4টা অঙ্ক করাইছি, এখন সমস্যা আছে কিনা একটু জানাবেন। দিয়া আপুর ক্লিয়ার, পৃথ্বীরাজ ভাই আবারও যুক্ত আছে, লামি আপু যুক্ত আছে, ওনাদের ক্লিয়ার। সাদি আপু বলেছেন আরেকবার বলবেন। একসাথে 4টা বলে দিয়েছি, আপনি একটা আবদার করছেন, 4টা আমি অলরেডি বলে দিয়েছি। জানাবেন যে আপনার চাহিদা মিট আপ হয়েছে কিনা। মনমোহিনী আপু যুক্ত আছে, ওয়ালাইকুম আসসালাম। দিয়া আপু উত্তর করে দিছে। সাদিয়া আপু দেখা যাচ্ছে উনিও SMS এর মাধ্যমে অঙ্কগুলা করে দিচ্ছেন। এদিকে আহসান ভাই আমাদের একটা ভালো খবর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওনার 4র্থ বর্ষ শেষ হয়েছে, রেজাল্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস আসছে। উনি যেন চাকরি ক্ষেত্রে সফলতা পায়, আমরা সব ওনার জন্য দোয়া করি। এবং যারা যারা আলহামদুলিল্লাহ বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে ভালো রেজাল্ট নিয়ে আসছেন, আপনারা যেন আপনার রেজাল্টের অনুযায়ী একটা ভালো চাকরি পেতে পারেন, আমি সবার জন্য দোয়া করছি। ফিয়ামানিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এদিকে দেখা যাচ্ছে শাপলাপুর এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা হয়ে গেল। সাদিয়া আপু কংগ্রাচুলেশন জানাইছে। আচ্ছা সাদিয়া পুরো ক্লিয়ার,
লামিয়া আপু বুঝতে পারছে, প্রিয়া আপু নতুন যুক্ত আছে উনিও বুঝতে পারছে, শাহিদা আপু আসছে আমাদের সাথে যুক্ত হয়েছে উনিও বুঝতে পারছে। আচ্ছা আচ্ছা, ইসে খতমে নবুয়ত বাংলাদেশ নামে এক শিক্ষার্থী জানাইছে রেকর্ড ক্লাস একটা উনি পান নাই। আপনি যদি রেকর্ড ক্লাস না পেয়ে থাকেন, কাইন্ডলি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করবেন। শিক্ষার্থীরা যারা নতুন যুক্ত আছেন, আপনাদের যাদের প্রিভিয়াস ক্লাসের রেকর্ড গুলো লাগবে আমাকে একটু হোয়াটসঅ্যাপে কমেন্ট করবে, নক করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এছাড়া আপনারা এও জন্য খুশি হবেন, আমাদের এই পেজ থেকে গণিতের পাশাপাশি ইংরেজি এবং জিকে কোর্স চালু আছে এবং টিচার আমি নিজেই। তো শিক্ষার্থীরা আপনারা যদি ইংরেজি এবং জিকে কোর্সে এখনো যুক্ত না হয়ে থাকেন বা ভর্তি হতে চান বা ভর্তি সংক্রান্ত তথ্য জানতে চান, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ওইখানে আমাকে কমেন্ট করলে বা সরি এসএমএস করলে আমি ডিটেলস জানিয়ে দেব ইনশাল্লাহ, যদি কেউ করতে চান আর কি। চাইলে ডেমো ক্লাসের লিঙ্কও দিতে পারি, আপনার ডেমো ক্লাস দেখে সিদ্ধান্ত নিতে পারেন। হ্যাঁ, পিডিএফ আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে পিডিএফ পাবেন। এদিকে দেখা যাচ্ছে যে খালেদ হাসান ভাইয়েরও ক্লিয়ার। ঠিক আছে, আমরা সময় নষ্ট করব না। সো আমাদের আসলে শিক্ষার্থীরা আমরা শুরু করেছিলাম 211 থেকে, কিন্তু আল্লাহ পাকের রহমতে অঙ্কের বরকত চলে আসছে 220 পর্যন্ত আমাদের কিন্তু শেষ। একই প্যাটার্নের দেখে চারটা আমরা করেছি। বিশ্বাস না হলে যাদের বই আছে এখনই মিলিয়ে দেখতে পারে। শিক্ষার্থীরা 221 দেখছি সেম আগের মতো, কিন্তু এতগুলা তো বাদ দেওয়া যায় না, তাই আমি একটা করে দিছি। 222 থেকে নতুন প্যাটার্ন আসছে, তো 221 আর বেশি পেঁচাবো না, জাস্ট মুখে মুখে করব। একজন ব্যবসায়ী পণ্যের উপর 20% বাড়ায় দিছে, মানে শিক্ষার্থীরা একদমই মুখে মুখে করব, আপনারা বিষয়টা তো বুঝবেনই। সো মুখে মুখে করতেছি, কেউ আবার মনে করেন না যে স্যার একদম শর্টকাটে করায়। তো 20% দাম যেহেতু বাড়ায় দিছে, প্রথমে কত হবে শিক্ষার্থীরা? 120 টাকা। এতে বিক্রি কমে যায়, তিনি আবার তার 20% দাম কমিয়ে দিছে। এখন শিক্ষার্থীরা 120 থেকে এর 20% দাম কমাইছে, 120 এর 10% হচ্ছে 12, আরো 10% কমাইছে, মানে আরো 12, তাহলে 12 দুগুণা 24, 24 টাকা কমাইছে শিক্ষার্থীরা। 24 টাকা কমাইলে 120 থেকে 24 মাইনাস করলে 96 টাকা। তাইলে আগে ছিল 100, সেখান থেকে 120 বাড়াইছে, আবার বর্তমান দাম 96। তাহলে মোটের উপর সম্ভবত 4 টাকা তার হয়েছে, লস হয়েছে। এতে প্রথম মূল্যের তুলনায় দাম কতটুকু বাড়লো বা কমলো? বাড়ে তো নাই, উল্টা কমছে। 96 টাকা, তো এই দেখেন মোটের উপর তার 4% অথবা 4 টাকা কমছে। এই 4 টাকায় হয়েছে উত্তর। শিক্ষার্থীরা সুবাহু 200 আগে যেগুলা করছি ওগুলার মতো 221 নাম্বারটা, ঘাবড়ানোর কিছু নাই। 20% হলে 120 দিয়ে করবেন, 120 এর উপর আবার 20% করে মাইনাস করবেন, কারণ পরবর্তী 20% দাম কমাইছে। মাইনাস করলে টোটাল খরচ হয় 96। ওই 120 আগের পূর্বের তুলনায় বলছে, একদম প্রথম মূল্য ছিল 100, এখন বর্তমান মূল্য 96, মাইনাস করলেই 4ই হয়। শর্টকাটে করাই দিলাম, আশা করি মনে কিছু নেন নাই, সবাই বুঝতে পারছে। কারণ নতুন প্যাটার্নে যাব। প্রিয় শিক্ষার্থীরা, যাদের কাছে বই আছে, নতুন প্যাটার্নের অঙ্ক অর্থাৎ 222 নাম্বার অঙ্ক বই বের করে ফোকাস করেন। কি আছে দেখেন, বাসের ভাড়া 25% বেড়ে গেছে, যাত্রী সংখ্যা 25% কমছে, স্বাভাবিক বিষয়। আমার আগে বাস ভাড়া 100, যাত্রীও 100, সোজা হিসাব। শিক্ষার্থীরা আমি যেভাবে ভার্চুয়াল ভাবে করতেছি খেয়াল করেন, বাস যাত্রী, আমার বাস ভাড়া 100 রাখতাম, আমার যাত্রীও 100 উঠতো, তাহলে 100 ইন্টু 100 আমি ভাড়া কত পাইতাম? টোটাল ভাড়া এক যাত্রী যদি 100 দেয়, 100 যাত্রী কত দিত? 10,000 টাকা ভাড়া পাইতাম। একদম কমন সেন্সের অঙ্ক এগুলা, এগুলা কিন্তু কোনো টেকনিক্যাল কোনো অঙ্ক না, কমন সেন্সের বিষয়। আমি আগে মনে করেন কথার কথা ধরলাম, অমুক তমুক তো ধরা যায় না, অঙ্কের ক্ষেত্রে শিক্ষার্থীরা কথার কথা হিসেবে 100 ধরা যায়। ধরলাম আগে আমার 100 যাত্রী, 100 টাকা ভাড়া ছিল পার পারসন, আমার 100 করে যাত্রী বাসে উঠতো, 10,000 টাকা ইনকাম হইতো। কিন্তু ভাড়া আমি 25% বাড়াইছি, এখন 125 টাকা হয়েছে, যাত্রীও সারারা 25% কমে গেছে। 100 থেকে 25 মাইনাস দিলে হয় 75। শিক্ষার্থীরা মজার ব্যাপার হইল, 125 আর 75 গুণ করলে তাহলে বর্তমান ভাড়া আমি কত পাই দেখি তো? 10,000 থেকে বেশি না কম? শিক্ষার্থীরা আমরা যদি 125 আর 75 গুণ করি, 5 5 25 এর 5,
তারপরে আপনার কত থাকবে, হাতে 2, 5 দুগুণা 10, 12 2, হাতে আছে 1, 5 অক্ষে 5 6। শিক্ষার্থীরা নিচে একটা শূন্য দিলাম, 5 7 35 5। তারপরে হাতে থাকে আপনার 3, 7 দুগুণা 14, 15 16 17 7, হাতে আছে 1, 7 অক্ষে 7 8। টোটাল ভাড়া কত শিক্ষার্থীরা, এখানে 5 নিতেছি, 5 6 7 নিতেছি, তারপরে 7 8 9 10 11 12 13 3 নিতেছি, আর 8 9। তাহলে শিক্ষার্থীরা আমার এখন টোটাল ভাড়া কত হলো, 9375। তাই তো? তাইলে আমি দেখলাম যে আমার আগেরটাই ভালো ছিল। যখন 100 টাকা ভাড়া উঠতো, 100 জন যাত্রী উঠতো, 10,000 টাকা পাইতাম। ভাড়া বাড়াইয়া দিয়ে আমার যাত্রী কমছে, এতে করে আমার টাকার পরিমাণ কমে গেছে। এই জিনিসটাই আপনার অঙ্কে বলছে, এই জিনিসটা যেটা লেখলাম ভালো করে দেখেন। এর ফলে বাস মালিকের আয়ের কতটুক পরিবর্তন হয়েছে, এবার আপনি চিন্তা করেন। 10,000 যখন ছিল, গুণ করে 9,375, 9,375 পাইলাম। আগে পাইতাম 10,000, এখন পুদ্দারি করে ভাড়া বাড়াইবার গিয়া যাত্রী কমছে, এখন পাই 9,350। আমার টাকা বাড়ে নাই, আমার টাকা কমছে। কত কমছে বিয়োগ করলে পাবো। 5 বিয়োগ করলাম 1 হইলো, তাহলে 8 9 10 2, হাতে আছে 1, 1 দিলে 4 হয়ে যায়, তাহলে 6। আবার হাতে আছে 1, তাহলে 0, এদিকে 0 0ই থাকবে। 625 টাকা আমার লস হয়েছে। এই লসটাই চাইছে। এখানে একটা কথা উল্লেখ করছে শতকরার বিষয়টা। আমি যেহেতু সব 100 ধরে করছি, 100 ধরে করার কারণে এটা শতকরাতেই চলে আসছে। শতকরা আমার 625 টাকা লস হয়েছে, এটাই উত্তর। শিক্ষার্থীরা এই দেখেন, 625 টাকা লস। ও আচ্ছা, সরি, এখানে একটা কথা ভুল বললাম। কারণ 100 ধরে করার ফলেও আমার টোটাল বেতন আসছিল কত, 10,000 না? এই জিনিসটা তার 100 না, এটা তো 10,000, এই 10,000 লিখতে হবে। বাট এই পর্যন্ত ঠিক আছে, 625। এটা পারলে ওটাও পারবেন, সমস্যা নাই। আপনার অপশনে তো আর 625 টাকা লেখা থাকবে না। অপশনে দেখবেন এরকম দেওয়া থাকবে, তখন আপনি নিজেই বুঝবেন যে 100 দিয়ে তার মানে ভাগ করছে। আর 100 দিয়ে ভাগ করলে শিক্ষার্থীরা 625 কে 100 দিয়ে ভাগ করলে, মানে শতকরা করলে, এটা ইজিলি বোঝা যাচ্ছে আপনার দুইটা শূন্য থাকার কারণে এইখানে আপনার পয়েন্ট আসবে। এটা এমনি দেখলেই বোঝা যায়। তারপরও যারা বুঝেন না তাদের উদ্দেশ্যে করতেছি। এই পর্যন্ত তো বুঝতে আশা করি সমস্যা নাই। আগে পাইতাম 10,000, এই 10,000 টাকায় এখন কত পরিবর্তন হইলো, 10,000 টাকায় পরিবর্তন হয়েছে 625 টাকা, মানে এটা আমার লস। এখন শিক্ষার্থীরা 1 টাকায় কত, 625 বাই 10,000, এবং শিক্ষার্থীরা 100 টাকায় কত, তাহলে ইন্টু 100। তো শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে 2 শূন্য 2 শূন্য যদি আপনি কেটে দেন, 10,000 তো, তাহলে আর একটা শূন্য থাকবে, এই সাইডে শূন্য, হ্যাঁ, কেটে দেন, তাহলে উপরে 625, নিচে 100। এবার আপনি 100 দিয়ে 625 কে ভাগ করেন, এটা ভাগ করার কোনো বিষয়ই না, দশমিকের বিষয়। সরাসরি নিচে 100 থাকার কারণে এই একটা দশমিকের মতো কাজ করার, দুইটা শূন্য মানে 2 ঘর, এই 2 ঘর, এইখানে দশমিক। শিক্ষার্থীরা যদি এমন থাকতো 625 100 না থেকে 1000 থাকতো, এই একটা হইতো দশমিক, আর 3 ঘর দেখে 3 ঘর আগে দশমিক, 625। এমন যদি থাকতো 625 ডিভাইডেড 10, তখন একটা দশমিক আর 1 ঘর, তাহলে এইখানে দশমিক হইতো। আবার যদি এমন থাকতো 625 এখন 10,000ই আছে, কথার কথা, তাইলে আপনার একটা এক মানে একটা দশমিক, 1 2 3 4, 4 ঘর আছে, 3 ঘর, 1 ঘর বাড়াইতে হইতো, তারপরে দশমিক। এটা আমি আপনাকে এর আগেও একটা কোনো ক্লাসে শিখাইছিলাম। তো সেই প্যাটার্ন এটা আসছে। তো শিক্ষার্থীরা এইভাবে আমি 100% বের করে দেখলাম 6.25% টাকা আমার লস হয়েছে। শতকরা যদি বের না করতে বলতো, তাইলে বলতাম 625 টাকা লস। আর শতকরা বের করতে বলছে, তাই আমরা 100 দিয়ে ডিভাইড করার কারণে 6.25% লস। শিক্ষার্থীরা 622 নাম্বার এই পর্যন্ত, 625 বের করা পর্যন্ত একদম কমন সেন্সের অঙ্ক। এই অঙ্কটা কে কে বুঝেন না, আর কে কে বুঝছেন কমেন্ট করেন দেখি। কমন সেন্স অনুযায়ী কে কে বুঝতে পারছেন কমেন্ট করেন।
একটু দ্রুত কমেন্ট করেন শিক্ষার্থীরা। এইটা আসলে কোনো প্যাটার্নই না, এটা একটা খুবই কমন সেন্সের বিষয় যে আমার আগে বাস ভাড়া ছিল 100, যাত্রী উঠতো 100, আমি 10,000 টাকা কামাইতাম, সব 100 100। কেন 100 ধরলাম ভাই? এখানে তো বলা নাই ভাড়া কত, যাত্রী কত উঠতো, বলা নাই। আর শতকরা অঙ্ক এখানেই মজা, বলা না থাকলে 100 ধরে করুন। ভাড়া পাইতাম 100 আর যাত্রী উঠতো 100, টোটাল 10,000 কামাই হইতো। এখন আমার লুপ বাইরে গেছে, আমি 125 টাকা আল্লাহ আমার একটা দিছে, আমার যাত্রীও 25% কমে গেছে। 100 টাকা থেকে 25 কমাইলে কত হয়? 75। এবার 125 আর 175 গুণ করেন, গুণ করলে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা 9,375 টাকা, 9,375 টাকা। তাইলে 10,000 থেকে শিক্ষার্থীরা আমি আর এখন কইমা 9,375, মোটের উপর কত কমলো? 625 টাকা। এই জিনিসটা কমন সেন্স থেকে বের করা যায়। এই জিনিসটা বের করার পর তারপরে আপনার 2 লাইনের অঙ্ক, যে 10,000 টাকা থেকে এখন আমার কমছে 625 টাকা, আমি কম পাই। 1 টাকা থেকে কত কম পাই? 625 ইন্টু 10,000 ডিভাইডেড 10,000। আর 100 টাকা, যেহেতু শতকরা কইছে, 100 হিসাব করতে হইব। 100 টাকা থেকে আমি কত কম পাই, তারপরে নরমাল নেমে কাটাকাটি করবেন। আর দশমিকের বিষয়টা আমি দায়িত্ব নিয়ে সময় কইরা 2 মিনিট সময় করে আমি দেখাই দিছি। পুরা ষোল অঙ্কটা কিরকম লাগলো? যারা নতুন যুক্ত আছেন, পুরাতন যারা আছেন কমেন্ট করেন। আবার যদি কেউ বলেন আরেকবার বুঝাই দেন, আমি আরেকবার অলরেডি আপনাদের কমেন্ট করতে করতে বুঝাই দিছি, একটু জানাবেন বুঝতে পারছেন কিনা। এদিকে দেখা যাচ্ছে হাসান হাবিব ভাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার, দিয়া আপু, শাপলা আপু, আচ্ছা দিশা আপু মেবি আজকে নতুন যুক্ত হয়েছে, ক্লিয়ার। শাহিদা আপুরও ক্লিয়ার। আচ্ছা প্রিয়া আপুরও ক্লিয়ার, লামিয়া আপুরও ক্লিয়ার। ঠিক আছে, ইনশাল্লাহ প্রিয়া আপু চালিয়ে যাচ্ছি। আমরা চালাইতে চালাইতে ইসে প্রিয়া আপুকে বলতেছি আজকে নতুন যুক্ত হয়েছে, আমরা চালাইতে চালাইতে 1 থেকে শুরু করে শিক্ষার্থীরা 222 পর্যন্ত চলে আসছি। এবং আমরা এমন কোন অঙ্ক বাদ দেই নাই যেগুলো নতুন প্যাটার্নের, ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ বাদ দেই নাই। যদি কালে ভাত্রে বাদ যেয়ে থাকে আমাকে জানাবেন, আমি আলাদা করে লাইভ ক্লাস নিয়ে সলভ করে দিব। আমার জানা মতে কিছু বাদ যায় না। এভাবেই কিন্তু আমরা 70 অঙ্ক শেষ করে দিব আর কয়েকটা ক্লাসেই। এবং আস্তে আস্তে এই প্যাটার্নেই, এই গতিতেই আমরা পুরো বইটা শেষ করার মিশনে নামছি ইনশাল্লাহ। বাদ বাকিটা আল্লাহ ভরসা। শিক্ষার্থীরা হুবাহু আগের হিসাব 223। দেখেন শিক্ষার্থীরা, পানির উপর 30% কর বাড়াইছে। কর মানে কি, লাভ না খরচ? আপনি সরকারের কাছ থেকে কর পান না কর দেন? শিক্ষার্থীরা কর দেন। তাহলে আমরা বলবো যে পানি খাইতে, মানে ওয়াসার পানি বা যেগুলো আমাদের সাপ্লাইয়ের পানি থাকে, সেই পানির উপর শিক্ষার্থীরা 30% কর বাড়াইছে। তার মানে কি শিক্ষার্থীরা, আগে যখন খরচ 100 আর পানি, আমার সাপ্লাইয়ের পানি নিতে 100টা পরিবার, 100 পরিবার, আমার 100 টাকা খরচ আমি ধরছি পার পরিবার। আমার 100টা পরিবার পানি আমার কাছ থেকে নিত, তাহলে আমি এক পরিবারের কাছ থেকে 100 টাকা পাইলে 100 পরিবারের কাছ থেকে কত পাইতাম শিক্ষার্থীরা? 100 পরিবারের কাছ থেকে শিক্ষার্থীরা আমি 10,000 টাকা পাইতাম। স্বাভাবিক বিষয়। কিন্তু আবার আমার লুপ জাগলো, লুপ জায়গায় আমি 30 টাকা বাড়ায় দিলাম, এখন 130। আমার 30টা পরিবার কইমা গেল। 30টা পরিবার কইমা যাওয়ার ফলে এখন 100 থেকে 30 বাদ দিলে 70টা পরিবার। শিক্ষার্থীরা এখন আমার কত টাকা আয় হয়? 130, যেহেতু 70 আছে, এইটাও 30-এর সাথে লাগানো যায়, তাহলে এইটার সাথে 7 গুণ করতে হবে। 7 0 0 7 0 0 3 7 21, 7 7 8 9। এই দেখেন এখানেও লুপ করছি, ধরা খাইছি 9,100। ওই বাস মালিকের থেকে কমছে বেশি। হায় রে! তাহলে শিক্ষার্থীরা আগে পাইতাম 10,000, এখন লুপ করছি দেখে আমার 900 টাকা কমে গেছে, এখন পাই 9,100। হ্যাঁ, 900 টাকার আমি ধরা খাইছি। শিক্ষার্থীরা যদি কত কমছে তাহলে 900, এটাই উত্তর। কিন্তু বলছে শিক্ষার্থীরা শতকরা, তার মানে আগের 10,000 টাকা থেকে আমারে আল্লাহ বরকত 900 টাকার বরকত উঠাই দিচ্ছে, 900 টাকা কম পাই। আগে কত কম পাই? 900 ডিভাইডেড 10,000। এবার তারপরে 100 কম পাই ইন্টু 100 গুণ। এই ছোট ক্লাসের ঐকিক নিয়ম সবাই পারে। তাই শিক্ষার্থীরা কাটাকাটি করতে ভারী মজা লাগে। 0 0 0 0, ওর তাইলে তো মনে হয় 9%ই। দেখি তো আল্লাহ আল্লাহ করে, এই যে আল্লাহ ভরসা, দেখেন 9% বের হয়ে গেছে। আচ্ছা, এই খতমে নবুয়ত ভাই জিজ্ঞেস করছে যে আগের ক্লাস কিভাবে পাবেন। একটু পরে কমেন্ট
সেকশন স্ক্রল করে দেখেন ভাই, একটু উপরে ওই যে আপনি যেখানে থ্যাংক ইউ স্যার লিখছেন তার উপরে আমার নাম্বারটা দেওয়া আছে। আমার নাম্বারে নক দিলে আমি এর বিষয়ে আপনাকে বিস্তারিত বলতে পারবো। নক দিবেন মানে হোয়াটসঅ্যাপে নক দিবেন আগে, অফিসিয়াল নাম্বার। শিক্ষার্থীরা আশা করি 223-এও কারো সমস্যা হয় নাই। আমি আগিয়ে যাচ্ছি। সমস্যা হলে কমেন্ট করেন, সমস্যা না হলে ক্লিয়ার লেখার দরকার নাই। শিক্ষার্থীরা যদি আপনি 222 ভালো করে বুঝেন, এ অতি লোভে তাঁতি নষ্ট এরকম অঙ্ক আর কি, 223ও বুঝেন শিক্ষার্থীরা, আল্লাহ রহমত করলে অবলীলায় আপনি 24-25 বুঝতে পারবেন। আর শিক্ষার্থীরা 24-25 বুঝতে পারবেন দেখে আমি লিখি নাই, চাইলে এখনই আপনারা বই খুলে সত্যতা চেক করতে পারেন। এবার আমরা যাব 226-এ। 226-এর কাহিনীটা খুবই মজার। জ্বালানি তেলের দাম বাড়ছে 25 টাকা, তাই বাস ভাড়া, বাসের টিকিট ভাড়াও ওই একই হারে মানে 25% বাড়ছে। এখন বলছে পুরাতন ও নতুন বাস ভাড়া কত, অনুপাত কত, অনুপাত বাদ দেন, অনুপাত এমনি পারবেন, পুরাতন ও নতুন বাস ভাড়া কত। শিক্ষার্থীরা আপনার এই প্রশ্নে কয়টা জিনিস বাড়ার কথা বলছে? একবার জ্বালানি তেলের বাড়ার কথা বলছে, আবার বাস টিকেটে বাস ভাড়া বাড়ার কথা বলছে, দুইটা জিনিস বাড়ার কথা বলছে। প্রশ্নে কি চাইছে? প্রশ্নে শুধু বাস ভাড়া কতটুক বাড়ছে, পুরাতন ভার্সেস নতুন, এইটা জানতে চাইছে। আপনার প্রশ্নে কি জ্বালানির কথা কোনো জানতে চাইছে? জানতে চায় নাই। মজার বিষয় হচ্ছে এই পুরাটা লাইন কাটা। এইখান থেকে, এই লাইন থেকে শিক্ষার্থীরা আমরা এতটুক জানলাম জ্বালানির কারণে বাস ভাড়াও একই হার, মানে এই 25% এইখানে কপি হবে, 25% বাড়ছে। এর জন্য এই লাইনটা আমাদের কাজে লাগলো। যখন এই লাইনটা থেকে আমি 25% নিলাম, এই লাইনের আর কোনো হিসাব নাই, কারণ জ্বালানি তেলের কথা আমার এখানে লেখে নাই। স্টার্টিং এর শিক্ষার্থীরা বাস ভাড়া, পুরাতন বাস ভাড়া কত থাকে? 100। আর 25% বাড়ার পর বাস ভাড়া কত হয়ে যায় শিক্ষার্থীরা? 125। আপনাকে বলছে পুরানো বাস ভাড়া কত? 100। আর 25% বাড়াইছে দিকে কত? 125। এইটাই অনুপাত, এটাই অঙ্ক শেষ, অঙ্ক শেষ। এখন শিক্ষার্থীরা 100 আর 125 কাটাকাটি যায়, 25 দিয়া কাটেন, 4 25-এ 100, 5 25-এ 125, তো 4:5। এটাই হচ্ছে শিক্ষার্থীরা আপনাদের উত্তর। খুবই ট্রিকি অঙ্কটা। অনেকে জ্বালানি তেল নিয়ে গুতাগুতি করবে, জ্বালানি তেল 25% বাড়ছে দেখে বাস ভাড়া 25% বাড়ছে, একটা মিলানোর চেষ্টা করবে, কিন্তু জ্বালানি তেলের হিসাবটা আপনার প্রশ্নে চায় নাই। আপনার প্রশ্নে চাইছে পুরানো বাস ভাড়া কত আর নতুন বাস ভাড়া কত, মাঝখানে অনুপাত বসাইতে, এটা লিখতে কইছে। আমি জানি পুরাতন বাস ভাড়া 100, জ্বালানি তেলের কারণে আমার 25% বাড়ছে, এখন নতুন বাস ভাড়া 125, পুরাতন অনুপাত নতুন। যদি কইতো শিক্ষার্থীরা নতুন অনুপাত পুরাতন, তখন লিখতাম 125:100, এই কথা। যেহেতু বলছে পুরাতন অনুপাত নতুন, তাই পুরাতন ধরছি 100:125, কাটাকাটি করলে 4:5। শিক্ষার্থীরা 5:4 আর 4:5 একই কথা না, এটা মাথায় রাখবেন। যখন যেটা বসাইতে বলবে ওই অনুযায়ী বসাবো। পুরাতন আগে বসাইতে বলছে, কেউ যদি 125 আগে বসান কেটে দিবে, এটা মাথায় রাখতে হবে। শিক্ষার্থীরা 26 নাম্বার যারা বুঝতে পারেন নাই তারা কমেন্ট করেন, তাছাড়া কমেন্ট করেন না, এটা একদম ইজি একটা বিষয়, সবারই বোঝার কথা। না বুঝতে পারলে কমেন্ট করেন, তাছাড়া কমেন্ট করার দরকার নাই। শিক্ষার্থীরা এইবার একটু মজার অঙ্ক হচ্ছে 227। 227 অঙ্কটা আমরা দেখব শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থীরা, তেলের মূল্য 20% হ্রাস পাওয়ার পর এক পরিবার তেলের মূল্য 20% বাড়ায় দিল। তাইলে এইখানে তেলের মূল্য আর বাসের মূল্য দুইটা আলাদা জিনিস, আলাদা জিনিস থেকে আপনার বাসের জিনিসটা চাইছে, তাই তেলেরটা বাদ গেছে। কিন্তু শিক্ষার্থীরা এইখানেও তেলের কথা, পরের লাইনেও যদি তেলের কথা থাকতো তাইলে আমার অবশ্যই দুইটা জিনিস মিলে কাজ করতে হইতো, মাথায় রেখে।
এই অঙ্কটা যেমন এখানে প্রথমেও তেলের কথা বলা আছে, পরেও তেলের কথা বলা আছে, তো এখন দুইটা মিলে কাজ করতে হবে। শিক্ষার্থীরা অঙ্কটা কি বলছে আমি আপনাকে দৈনন্দিন ভাষায় বুঝিয়ে দিই। এখন শিক্ষার্থীরা জিনিসপাতির অনেক দাম না, শিক্ষার্থীরা জিনিসপাতির তো অনেক দাম বাড়ছে, একটা জিনিস 100 টাকা। শিক্ষার্থীরা আপনি ওই জিনিসের সর্বোচ্চ 100 টাকাই খরচ করতে পারতেছে, কিন্তু যদি এই 100 টাকা থেকে আমি 20 টাকা কমায় দিই 80 টাকা করি, তখন কি আপনি 100 টাকা খরচ করবেন নাকি বলবেন ভাই রে দাম কমছে এই সুযোগে আরো বেশি করে কিনি? তখন আপনিও কিন্তু আপনার খরচ 100 টাকা থেকে একটু বাড়ায় দিবেন, 120 করবেন। দামও করতেছে কমতেছে, আপনি আপনার বাজারও বাড়াইতেছেন। এই কাহিনীটা এখানে হয়েছে। বলছে তেলের মূল্য 20% হ্রাস পাওয়ার ফলে ওই পরিবার তেলের ব্যবহার 20% বাড়ায় দিছে। চালাক পরিবার, 8-10টা পরিবারের মতো চালাক। তেলের মূল্য যেই 20% কমছে, আল্লাহ তেলের মূল্য কমছে, এবার কোপ দেওয়ান লাগবো, প্রচুর পরিমাণে তেল কিনা রাখন লাগবো। সো ওই পরিবার ওই দিক দিয়ে শিক্ষার্থীরা তেলের মূল্য দেখা যাচ্ছে 20% বাড়ায় দিছে। এখন বলছে শিক্ষার্থীরা তাহলে আগের যে পুরাতন খরচ 100 এবং নতুন যে খরচ যেটা হইল সেটার মধ্যে একটা অনুপাত লিখতে বলছে শিক্ষার্থীরা। এইটাই হচ্ছে আপনার অঙ্ক। আমরা সবসময় ধরবো পূর্বের খরচ 100, মাথায় রাখবেন। তো শিক্ষার্থীরা আসেন করি। পূর্বের খরচ যদি 100 হয় শিক্ষার্থীরা 227 নাম্বার অনুযায়ী, তাইলে তেলের দাম তো 20% কমাইছে। পূর্বের খরচ যদি 100 হয়, 20% কমে শিক্ষার্থীরা বর্তমান খরচ কত? 80, 20 টাকা কম 80। শিক্ষার্থীরা আপনি যখন দেখলেন বাজারে তেলের দাম এখন 80 টাকা, তখন আপনি কি করলেন? আপনার যে বাজার সদাইয়ের যে লিস্ট আপনি প্ল্যান করছেন যে টাকা খরচ করবেন তেল কিনাতে, আপনি 80 টাকা দেখে লাভ দিয়ে উঠে আরো 20 টাকা বেশি বাড়ায় দিলেন। এখন 20 টাকা আর বলা যাবে না, কারণ এখন 80 টাকা। এই 80 টাকার 20% কত সেটা বের করতে হবে। এই 80 টাকার 20% আপনি বাড়ায় দিছেন। দেখেন 20% বৃদ্ধি, 20% কমার পর আপনি 20% বাড়াইছেন। সো 100 টাকা থেকে 20 টাকা যখন কমলো, 100 টাকার 20% 20 টাকা যখন কমলো, যখন 80 টাকা হইলো, এই 80 টাকা যখন আপনি দেখলেন, তখন এর 20% বৃদ্ধি করে দিচ্ছেন, এর 20% ব্যবহার আপনি বাড়ায় দিচ্ছেন, বাজারে ব্যবহার আপনি বাড়ায় দিচ্ছেন, মানে আপনি বেশি করে কিনছেন আর কি, 20% আপনার বাজার বাড়ায় দিচ্ছেন, এক কথা। তো 80 এর 20% কত? মুখে মুখে শর্টকাটে না করে বড় করে করি, সমস্যা নাই, 0 0 কাটেন, এই কাটেন, 8 2 16। শিক্ষার্থীরা 80 এর 20% হচ্ছে 16, মানে 80 টাকা যেটা পাওয়া যায় আপনি আরো 16 টাকা বাড়াইয়া কিনছেন। তার মানে আপনার এখন বর্তমান বাজারে যে 20% বাড়ানোর ফলে কত টাকা কিনছেন আপনি? 80, 90, 96 টাকা কিনছেন। তার মানে এখন আপনি 96 টাকার বাজার করতেছেন, আর পূর্বে বাজার করতেন 100 টাকা। এখন 96 টাকার বাজার করেন, 80 টাকার না, 20% বাড়াই দিচ্ছেন, কারণ দাম কমছে। যদি শিক্ষার্থীরা 20% না বাড়াইতেন, তাইলে আপনার বর্তমান খরচ হইতো 80 আর পূর্বের খরচ হইতো 100। কিন্তু 80 টাকা হওয়ার পর আপনি 20% বাড়াই দিচ্ছেন, 80 এর 20 হচ্ছে 16, তার মানে মোট বাড়াইছেন আপনি 96 টাকা। তাইলে নতুন খরচ হচ্ছে আপনার 96, আর শিক্ষার্থীরা পূর্বের খরচ ছিল আপনার 100। এইটাই আপনার উত্তর। এখন কাটাকাটি করেন, কাটাকাটি করে যা হয় শিক্ষার্থীরা, আপনার যদি 4 25 না, 4 25 তো 100, তাইলে এখানে 25 হবে, তাহলে এখানে মনে হয় 24 হবে, 24:25 এরকম হইতে পারে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এই দেখেন লাস্টে একটু করে দেখা যাচ্ছে 24, আপনারাই দেখেন 24:25। শিক্ষার্থীরা এই ছিল আপনাদের অঙ্ক। এরপরে শিক্ষার্থীরা জ্যামিতিতে চলে গেছে। শতকরার মধ্যে জ্যামিতির স্বাদ পাবেন একটা। তো জ্যামিতির স্বাদের আগে এখানে আমি আর একটা 30 সেকেন্ডের বিরতি নেব, এবং জ্যামিতির স্বাদগুলোর অঙ্ক আজকে আমাদের শেষ অঙ্ক হইতে যাচ্ছে আর কি। তো শিক্ষার্থীরা এই অঙ্কের প্যাটার্ন গুলো আমরা কিন্তু প্রথমে এক প্যাটার্নের 10টা অঙ্ক শেষ করছি। এই প্যাটার্নের অঙ্কগুলা, যে প্যাটার্ন অঙ্কগুলা মাত্র করলাম, কতটুক বুঝছেন
একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি, 30 সেকেন্ড টাইম। শিক্ষার্থীরা যারা নতুন যুক্ত আছেন বা পুরাতন আছেন, এই পর্যন্ত অঙ্ক বুঝতে পারতেছেন কিনা, পারছেন কিনা কমেন্ট করে জানান, দ্রুত জানান শিক্ষার্থীরা। আশা করি শিক্ষার্থীরা আপনারা যারা ক্লাসে আছেন সবাই মোটামুটি বুঝতে পারছেন। এদিকে লামিয়া আপু জানাইছে উনি বুঝতে পারছে, শাপলা আপু জানাইছে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। যেহেতু ক্লিয়ার, আমরা ইনশাল্লাহ এখন সামনে আগাইতে পারি। ওকে, শিক্ষার্থীরা এবার জ্যামিতির ক্লাসে চলে এসেছি। আপনাদের যাদের বই আছে 228 নাম্বারটা বের করেন। শিক্ষার্থীরা 228 নম্বরে লেখা আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 মিটার। আশা করি 100 বর্গ মিটার। আশা করি সবাই বর্গক্ষেত্র চিনেন। যে চতুর্ভুজের 4টা বাহু সমান তাকে বর্গক্ষেত্র বলে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, এটাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অথবা এক বাহু গুণ আরেক বাহু, বাহু ইন্টু বাহু, এর দৈর্ঘ্য প্রস্থ সবই সমান, তো বাহু ইন্টু বাহু। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এরকম, দৈর্ঘ্য গুণ প্রস্থ একই। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ারও লেখা যায় বা বাহু গুণ বাহু। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার লেখা যায় না, ওটা যেহেতু দুইটা আলাদা আলাদা, তাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এইভাবে লিখতে হয়। যাকগে, আমরা দুইটা প্যাটার্নের অঙ্কই দেখব। এখন আছি আমরা বর্গক্ষেত্রের। প্রথমে বলছে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল। প্রথম থেকে পড়ি। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ মিটার। 100, তাহলে বাহু গুণ বাহু, বাহু কত হবে? এক বাহু হবে 10, আরেক বাহু হবে 10, 10 10 গুণ করলে আপনার 100 হয়। এই তো বিষয়। ক্ষেত্রফল 100, বাহু 10 ইন্টু বাহু 10, অথবা বাহু 10 ইন্টু বাহু 10 ইজ ইকুয়াল টু 100 ক্ষেত্রফল। প্রশ্নে বলছে প্রতিটি বাহু 10% করে বাড়াইছে। শিক্ষার্থীরা 10 এর 10% বাড়াইছে। শিক্ষার্থীরা আমরা জানি 10% বললে জিরো ফিগার থাকলে 0 0 কাটা, 1 1 গুণ করলে 1 হয়। তাইলে 10 এর 10% হচ্ছে 1, 10% বাড়াইছে মানে 1 বাড়াইছে, তার মানে 11। এইটাও 11, এইটাও 10% বাড়াইছে প্রতিটি বাহু, এইটাও 11। তাহলে শিক্ষার্থীরা 11 ইন্টু 11, এখন নতুন ক্ষেত্রফল হচ্ছে 121। 100 থেকে শিক্ষার্থীরা 121 কত বেশি? 21 বেশি। যেহেতু আমরা 100 ধরে অঙ্ক করছি, এই 21টাই আমাদের উত্তর। ক্ষেত্রফল কত বৃদ্ধি পাইছে? 21%। দেখেন, কমন সেন্সের শর্টকাটে অঙ্কটা করে দিলাম। কারা কারা বুঝেন নাই তারা কমেন্ট করেন, শুধু বুঝলে আর কমেন্ট করার দরকার নাই। যারা বুঝেন নাই শিক্ষার্থীরা তারাই শুধু কমেন্ট করেন, বুঝলে কমেন্ট করার দরকার নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাব 229-এ। 229-এর শুধু প্রশ্ন লিখছি আগের অঙ্কের মতো হুবাহুই, এবং আগের উত্তর আর 229-এর উত্তরও হুবাহু। খালি প্রশ্নটা দেখেন। একটি বর্গাকার জমি, এবার জমি এক পাশ ভুল মাপছে। শিক্ষার্থীরা 4টা বাহু যেহেতু সমান, তো যে কোনো একটা পাশ ভুল মাপা মানে হচ্ছে প্রত্যেকটা পাশে এটার একটা ইফেক্ট যাবে, কারণ 4টা বাহুই সমান। এক পাশ যদি 4 ভুল মাপে, সব জায়গায় 4-এর একটা ইফেক্ট যাবে। এক পাশ বাড়ানো কমানো মানে 4টা পাশই বাড়ানো কমানো, এটা মাথায় রাখতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই হিসাবটা। আচ্ছা, ইসে লামিয়া আপু যদি না বুঝে থাকেন আরেকবার, তাহলে 229 নাম্বার খেয়াল করেন। একটি বর্গক্ষেত্র এর দৈর্ঘ্য 10% বেশি মাপা হয়েছে। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু ইন্টু বাহু। শিক্ষার্থীরা, লামিয়া আপু, আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
যেহেতু দেওয়া নাই আমরা ক্ষেত্রফল 100 ধরছি। 100 যদি ধরি তাহলে বাহু কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু ইন্টু বাহু। তার মানে বাহু 10, এক বাহু, আরেক বাহুও 10, 10 ইন্টু 10 গুণ করলে লামি আপু কত হয়? 100। এই জিনিসটা বুঝছেন কিনা কমেন্ট করেন। যদি এই জিনিসটা বুঝেন তাহলে তো আর কোনো সমস্যা নাই। এখন আপনার এক বাহু 10% বাড়ছে, যেহেতু বর্গক্ষেত্রের 4টা বাহুই সমান, এক বাহু 10 বাড়া মানে প্রত্যেকটা বাহুর উপর ইফেক্ট পড়ছে 10, তাহলে এক বাহু 10% বাড়ছে। এইটা 10% বাড়ছে, তাহলে 10-এর 10% কত? শিক্ষার্থীরা যারা জানেন না, 10-এর 10% হচ্ছে 1, 0 0 কাটলে 1 হয়। 10-এর 10% হচ্ছে 1 ইন্টু 1, 1। 10-এর 10% 1, তাহলে যেহেতু 10% বেশি মাপছে, তাইলে 10-এর সাথে এই 1 যোগ করে দিলে পাবো 11। আর একই ক্ষেত্রে পরের বাহু 11, 11 ইন্টু 11 গুণ করলে ভুলবশত যে হিসাবটা করছে, তাহলে ক্ষেত্রফল কত পাইছে সে? 121। অরিজিনাল ক্ষেত্রফল 100, যেটা আমরা ধরছি, ভুলবশত 10% বাড়ায় মাপছে দেখে 121। তাহলে কমছে মানে বাড়তি ভুল কতটুকু হয়েছে? 121 থেকে 100 বাদ দিলে হয় 21। তার মানে এই 21% সে ভুল মাপছে, যেটা কিনা আগের অঙ্ক ছিল। শিক্ষার্থীরা কারা দুইটা অঙ্ক সেম করে দিলাম, কারা বুঝতে পারেন নাই কমেন্ট করেন, কারা বুঝতে পারেন নাই কমেন্ট করেন। একইভাবে 230 একই অঙ্ক, কারা বুঝতে পারেন না একটু কমেন্ট করে জানাবেন শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থীরা, যাদের যদি কোনো একটা জায়গায় কনফিউশন থাকে, এবার 230 দেখলে সব শেষ হয়ে যাবে। যখনই বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের কথা বলা থাকবে শিক্ষার্থীরা, তখনই আগে লিখবেন যে ক্ষেত্রফল 100, তারপরে ক্ষেত্রফলের সূত্র লিখবেন। বর্গক্ষেত্রে বলেন আয়তক্ষেত্রই বলেন, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু ইন্টু বাহু। এখন 100 হইতে হইলে এক বাহু 10, আরেক বাহু 10 হইতে হবে, তাইলে না শিক্ষার্থীরা 10 10 গুণ করলে কত হবে? 100। তার মানে এই জিনিসটা যদি সমীকরণে লিখি, 10 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 100। আশা করি দিয়া আপু লেখছেন, বুঝতে পারছে, আশা করি আসলেই বুঝতে পারছেন। তারপরও খটকা থাকলে 229 দেখেন, 10 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 100। এটাই হচ্ছে ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু। আয়তক্ষেত্রের ক্ষেত্রে একই নিয়ম, একই নিয়ম। বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের নিয়মে পার্থক্য নাই। শিক্ষার্থীরা এখন বলছে প্রত্যেকটা বাহুই 40% বাড়াইছে। শিক্ষার্থীরা 10-এর 10% যেমন 1, 10-এর 40% হচ্ছে 4, 40% বাড়াইছে মানে 4 বাড়াইছে প্রত্যেকটা বাহু। তাহলে এইটাও এখন 4 বাড়ানোর ফলে 10 প্লাস 4 কত? 14। আবার এই 10ও প্রত্যেকটা বাহু 4 বাড়াইছে 4%, তাহলে 4 10-এর 4% মানে 4। এই বাহুর সাথেও 4 যোগ হবে 14। এবার শিক্ষার্থীরা 14 ইন্টু 14 দুটা যদি গুণ করেন তাহলে নতুন ক্ষেত্রফল পাবেন। 14 ইন্টু 14 আগের ক্ষেত্রফল হচ্ছে 100, আর এখন নতুন ক্ষেত্রফল মানে 14 ইন্টু 14 গুণ করলে কি হয়? শর্টকাটে আমরা দেখি শিক্ষার্থীরা, এই দেখেন গুণটা শিক্ষার্থীরা বড় করে দিচ্ছি, এই যে গুণটা, এবং এই গুণটা হচ্ছে 14 ইন্টু 14 গুণ করলে 196। আগের ক্ষেত্রফল ছিল 100, আর শিক্ষার্থীরা এখন ক্ষেত্র বলেছে 196, বাড়ছে কত? 96 বাড়ছে। এই 96 উত্তর। দেখেন শিক্ষার্থীরা, এই ছিল বর্গক্ষেত্রের হিসাব। এখন এরপরে আয়তক্ষেত্রের হিসাব যাবে। আপনার বইতে এখনই খায়রুল বেসিক ম্যাথ বইটা বের করে আয়তক্ষেত্রের অঙ্কগুলো এক্স ওয়াই দিয়ে করে যোগা খিচুড়ি বানায় রাখছে, কিন্তু আয়তক্ষেত্রের অঙ্কগুলো শিক্ষার্থীরা আমরা বাহু ইন্টু বাহু এইভাবে করব। ধরবো ক্ষেত্রফল 100 ইজ ইকুয়াল টু এক বাহু 10, পরের বাহু 10, বাহু ইন্টু বাহু, তাইলে 100। আয়তক্ষেত্র সেম একই নিয়মে করব, তাহলে আমাদের এক্স ওয়াই এর ভেজালে যাইতে হবে না,
সরাসরি উত্তর বের হবে। যাদের বিশ্বাস হচ্ছে না যে এত সোজা আয়তক্ষেত্র করা যায়, 233-এ তাকান শিক্ষার্থীরা, 233 এটা এখন আমরা করব। আচ্ছা বড় করি, শিক্ষার্থীরা 233 খেয়াল করেন। এবার বর্গক্ষেত্র না, আয়তক্ষেত্রের অঙ্ক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মানে এটা এক বাহু, 20% বাড়াইছে। প্রস্থ এটা আরেক বাহু, 20% কমাইছে। ক্ষেত্রফলের কতটুকু পরিবর্তন হয়েছে এটাই জানতে চাইছে শিক্ষার্থীরা। এটা তো কোনো অঙ্কই না, সেম আগের মতো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা ধরলাম 100, আর আমরা জানি বাহু গুণ বাহু, তাহলে এক বাহু 10, আরেক বাহু 10, বাহু গুণ বাহু হইলে 100 হয়। কিন্তু প্রশ্নে কইছে এক বাহু 20% বাড়াইছে। শিক্ষার্থীরা 10-এর 20% কত হবে? 2, মানে এক বাহু 10 যোগ 2 বাড়াইছে, মানে 12 হইছে, এক বাহু 12। এখন আরেক বাহু 10% কমাইছে, আরেক বাহু তো 10, তাহলে 10-এর 10% কত? 0 0 কাটলে 1 হয়। তাহলে 10 থেকে আপনি এখন 10% মানে 1, এটা কি বাড়াবো? বাড়াইলে প্লাস, না না কমাবো, তার মানে মাইনাস। 10 থেকে 1 মাইনাস করলে কত হয়? 9। তাহলে এইবার নতুন যে বাহু পাইলেন 12 আর 9, 12 আর 9 গুণ করেন, 9 12 108, এই যে 108। তাইলে শিক্ষার্থীরা আপনার কিন্তু ক্ষেত্রফল বাইরে গেছে, আগে ছিল 100, এখন হয়েছে 108। কত বাড়ছে? 8। এই 8টাই উত্তর। এক্স ওয়াই দিয়ে বিশ্বাস করবেন না, এখনই বই বাইর করে, যাদের সামনে বই আছে বই দেখেন, এক্স ওয়াই দিয়ে করে জগা খিচুড়ি করে ফেলছে। আর শিক্ষার্থীরা আমি জাস্ট আপনার এই সিস্টেমে করে 8 বের করে দিচ্ছি। শিক্ষার্থীরা কিরকম লাগছে অঙ্কগুলা সোজা বইতে করে একটু জানাবেন কমেন্ট করে ইনশাল্লাহ। শিক্ষার্থীরা 232 এটা আমি আপনাদের নিজে করতে বলছি, আমার সিস্টেমের সহজ করে অঙ্কটা করেন তো দেখি। আপনিও করবেন, আমিও করব, এটা আজকে আমাদের লাস্ট অঙ্ক। কারণ বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের পর এবার চলে গেছে বৃত্তে। এত কিছু একবার আপনাদের মাথায় দিলে ঢুকবে না, আমাদের তাড়াহুড়া নেই, আমরা আস্তে আস্তে একটু একটু করে নিব। এই বৃত্তের কাহিনী, এখানে আবার পাই চলে আসে, আর স্কোয়ার আসে, এটার ভুগিচুগি আছে, এটা আমরা নেক্সট ক্লাস থেকে শিখবো। আজকের ক্লাসের শেষ হোক 32 অঙ্ক দিয়ে। সবাই অঙ্কটা করেন, আপনাদের সাথে আমিও করব, সবাই অঙ্কটা করে আমাকে রেজাল্ট দেন দ্রুত, কুইক। আপনাদের একটু সময় দিলাম, তারপর আমি করব। হ্যাঁ দিয়া আপু জানিয়েছে, অনেক সহজে আমরা অঙ্কটা করলাম। হ্যাঁ আপু আসলে সত্যি বিষয়টা যে এক্স ওয়াই দিয়ে করে মাথা নষ্ট একটা অবস্থা, কিন্তু আসলে বেসিক জিনিসটা বুঝতে পারলে অনেক সহজে কিন্তু হয়ে গেল আলহামদুলিল্লাহ। তাহলে এইভাবে সহজে 232টা সবাই করে ফেলেন। না না আমি এখন করা শুরু করি, দেখি 232 কি। ওই একই জিনিস, 100 পুরাতন ক্ষেত্রফল, বাহু 10 × 10, কিন্তু এক বাহু মানে দৈর্ঘ্য একটা বাহু এটা 10, প্রস্থ ধরছি 10, এক বাহু 30% এবং আরেক বাহু 20%, এটা বাড়াইছে, ও এখানে কোনো হ্রাস করে নাই। এইটাও বাড়াইছে, এইটাও বাড়াইছে, কিন্তু প্রথমটা বাড়াইছে 30% মানে 3, দ্বিতীয়টা বাড়াইছে 20% মানে 2। তাইলে 10-এর সাথে 3 যোগ করলে হয় 13। আর শিক্ষার্থীরা 10-এর সাথে 2 যোগ করলে হয় 12। তাইলে শিক্ষার্থীরা 12 আর 13 সিম্পলি গুণ করব, তাইলে নতুন ক্ষেত্রফল পাবো। করি, সমস্যা কি? 13 × 12, ছোট ক্লাসের মতোই করি। বেশি শর্টকাট করতে গেলে প্রচুর ভুল হয়, এটা আমার দেখা, যে কাটাকাটি বিষয়গুলো শর্টকাট করতে গেলে হিতের বিপরীত হয় বেশি। তবে নর্মালি গুণ করি, 3 × 2 = 6, 2 অক্ষে 2 0, 3 অক্ষে 3, 1 অক্ষে 1, তাহলে 6 3 5 56। তাহলে শিক্ষার্থীরা নতুন ক্ষেত্রফল হয়েছে 156, আগে ছিল 100, এখন 156, বাড়ছে 56, এটাই উত্তর। ও আমার সাথে দেখি হানিফ ভাই মোস্ট প্রবাবলি একটু আগে করে ফেলছে, বা আমি হানিফ ভাই প্রথম, আমি দ্বিতীয় হয়েছি। 56% উত্তর, চাইলে বই খুলে দেখতে পারেন। 56% উত্তর, এটা আপনাদের জন্য করছি, সবাই একটু নিশ্চিত করেন 56% উত্তর বেরোচ্ছে কিনা। হানিফ ভাই তো আমার হারায় দিল, যাক মাশাল্লাহ। অ্যাডমিশনের ক্যান্ডিডেট আমাদের হানিফ ভাই, উনি বড়দের সাথে ক্লাসগুলা করতেছে, ভালো। তো শিক্ষার্থীরা
232 কারা কারা উত্তর করতে পারছেন? আচ্ছা, দেখা যাচ্ছে প্রিয়া আপুও করছে, মানে প্রিয়া আপু এখন পর্যন্ত আছে, ভালো তো। নতুন এসেই 1 ঘন্টার ক্লাস করে ফেললো প্রিয়া আপু, এটা আসলে একটা বড় বিষয়। কারণ আমাদের এই 56 লেখা না, প্রায় 56 মতো স্টুডেন্টই স্টার্টিং এর দিক দিয়ে বা মিড এর দিক দিয়ে ছিল, বাট কমতে কমতে এখন আছে 13 জন। এনার মধ্যে প্রিয়া আপু আছে, পুরাতনরা তো থাকবে ইনশাল্লাহ, বাট প্রিয়া আপু নতুন হয়ে আছে, এটা আসলে একটা ভালো বিষয়। এবং আমরা দেখেন অঙ্ক কিন্তু করে ফেললাম। আর এইভাবে শিক্ষার্থীরা আমাদের শতকরার 9ম ক্লাস শেষ হইলো, আর 9টা ক্লাসের মাধ্যমে আমাদের অর্জন হয়েছে 232। আর মাত্র 70টার মতো অঙ্ক আছে, বেশি দিন লাগবে না, শিক্ষার্থীরা ধৈর্য ধরেন। আর 2-3টা ক্লাসের মধ্যেই আমি খায়রুল স্যারের বইতে যতগুলো অঙ্ক আছে সব অঙ্ক আমি হ্যাক করে দিছি। আমি কিন্তু কোনো কিছু বাদ রাখি নাই, প্রত্যেকটা প্যাটার্নে আমি দেখাচ্ছি, দেখিয়ে যাব। এটাকে আমি মনে করি একটা বড় মাইল ফলক বিষয়। আমি যদি এখন আমার মতো করে শীট বানাইতাম, হয়তো বা একটা ভুগিচুগি দিতাম, কঠিন অঙ্কগুলা হয়তো বা দিতাম না, বা সামথিং একটা ভুগিচুগি যেটা 8-10 জন করে করতাম। কিন্তু আমি কিন্তু ডিরেক্ট একটা বই ফলো করতেছি, এখানে আমার ভুগিচুগি করার কোনো সুযোগ নাই, 2 নাম্বারি করার সুযোগ নাই, পুরো বই আমি শেষ করবো মিশন। তো সেভাবে আগাচ্ছি, হয়তো একটু সময় বেশি লাগতেছে 8-10 জনের থেকে, বাট ব্যাপার না, প্রত্যেকটা অঙ্ক আমি আলাদা আলাদা হ্যাক্স করে আপনাদের সামনে দেখাচ্ছি। তো শিক্ষার্থীরা ইন দ্য মিন টাইম দেখা যাচ্ছে হানিফ ভাইয়ের পাশাপাশি প্রিয়া আপু, দিয়া আপু, লামিয়া আপু, আহসান হাবিব ভাইও মাশাআল্লাহ সবাই শেষ পর্যন্ত আছে, করে ফেলছেন অঙ্কটা। তো ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। যারা নতুন ছিলেন এবং যারা পুরাতন আছেন, সব মিলে আজকের ক্লাসটা কিরকম লাগলো একটু কমেন্ট করে জানাবেন দ্রুত। তো শিক্ষার্থীরা, আল্লাহ পাকের রহমতে আমরা আমাদের ক্লাস শেষ করে দিয়েছি, ক্লাসটা এই পর্যন্তই ছিল, শেষ করে দিলাম আলহামদুলিল্লাহ। নেক্সট দিন ক্লাসের আমন্ত্রণ রইল সবাইকে, ইনশাল্লাহ। আমরা আস্তে আস্তে এরপরে 32 থেকে আগে দেখবেন নেক্সট দিনে 250 আমরা ক্রস করে ফেলেছি, প্রায় 300 কাছাকাছি চলে আসছি, এবং হয়তো বা তারপরে ক্লাসে 300 ছুঁয়ে ফেলবো। শতকরা হচ্ছে অনেক বড় একটা চ্যাপ্টার, আপনি দেখবেন আপনাদের পাটিগণিত অধ্যায়ে যতগুলা পাটিগণিত আছে এর মধ্যে 300 অঙ্ক ক্রস কোর্স খুব কম, কম সংখ্যক টপিক এর মধ্যে শতকরা আছে। ঠিক আছে শিক্ষার্থীরা, লাভ ক্ষতিও 300 ছুঁই ছুঁই, বাট ক্রস করে নাই। আর সুদ কষা এটা 250-200-র মধ্যে বা 200 প্লাসে শেষ হয়ে গেছে। তো এই বড় একটা চ্যাপ্টার আমরা করতেছি, এর পাশাপাশি শতকরা শেষ করে আমরা লাভ ক্ষতির অঙ্ক করব, লাভ ক্ষতির অঙ্ক করে আমরা সুদ কষার অঙ্ক করব, তারপর ঐকিক নিয়মে চলে যাব, লসাগু গসাগু, এভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমরা আগাবো, গুরুত্বপূর্ণ টপিক গুলো হাত দিব ইনশাল্লাহ। যারা প্রথম থেকে ছিলেন শেষ পর্যন্ত থাকবেন আশা করতেছি। আর আলহামদুলিল্লাহ হানিফ ভাই জানাইছে ওনার অনেক ভালো লাগছে, শাপলা আপু ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ক্লাস লামিয়া আপুর অনেক ভালো লাগে জানাইছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে দিয়া আপু জানাইছে। আচ্ছা, হাসান ভাই ক্লাস করার অপেক্ষায় থাকেন না। তো ইনশাল্লাহ আপনারা যাদের ভালো লাগে ক্লাসগুলো অবশ্যই আপনাদের ফ্রেন্ডদেরকেও জানাবেন, আমাদের এই সেবার পরিধিটা যেন বেড়ে যায়। দেখেন অনেক টিচারই কিন্তু যারা কিনা মানে প্রফেশনাল, তারা কিন্তু মানে প্রচুর পরিমাণে কোর্স ফি নিচ্ছে, এবং কোর্স ফি নিয়ে সেখানকার সার্ভিস জানি না এইখান আমার ক্লাসগুলো থেকে কতটা স্ট্যান্ডার্ড আমি জানি না, যদিও তবে মনে হয় না আমাকে বিট করতে পারবে, সর্বোচ্চ আমার স্ট্যান্ডার্ডে আসবে, বাট আমাকে বিট করার পসিবিলিটি নাই, কারণ আমি এমন ভাবে বুঝাই চেষ্টা করি ভাই, যাতে করে ক্লাস 2-3 এর পোলাপানো যেন এগুলা বুঝে। আমাকে বিট করতে হয়তো পারবে না, হয়তো বা আমার সমান পড়াইতে পারে, কিন্তু শিক্ষার্থীরা সেখানে আপনারা কিন্তু একদম বেশিরভাগ স্টুডেন্টরাই মানে যারা শুধুমাত্র ম্যাথ করেন অন্য কোনো কোর্স করেন না, তারা কিন্তু সম্পূর্ণ ম্যাথটা কিন্তু ফ্রিতে পাচ্ছেন শিক্ষার্থীরা। যারা হয়তো বা অন্যান্য কোর্সে যুক্ত আছেন তাদের হয়তো বা ম্যাথটা পেইড হইতে পারে, বাট যারা কিনা শুধু ম্যাথ করে তাদের জন্য ম্যাথটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। চেষ্টা করবে শিক্ষার্থীরা আপনাদের অন্যান্য ফ্রেন্ডরাও যেন আমাদের এই কোর্সে যুক্ত হয়। এদিকে প্রিয়া আপু জানাইছে ভালো লাগছে। আচ্ছা, উনি বলছে যে প্রিয়া আপু যে ওনার বই আছে কিন্তু দেখা করতে ইচ্ছা হয় না, আমার সাথে যুক্ত হয়ে আমরা গ্রুপ ওয়াইজ যেভাবে করলাম ওই সিস্টেমটা ওনার ভালো লাগছে, এবং উনিও জানাইছে যে শেষ করতে চায়। তো শিক্ষার্থীরা ইনশাল্লাহ আপনারা যদি সবাই থাকেন এভাবেই আমাদের বইটা একদিন শেষ হয়ে যাবে, আর ধৈর্য রাখতে হবে সেই পর্যন্ত। সবাই যিনি ভালো থাকি, সুস্থ থাকি, এবং যেভাবে স্বাভাবিক আছে আমাদের জীবন আলহামদুলিল্লাহ এরকম যেমন স্বাভাবিক হয়, সামনে যেন করোনা বা অন্যান্য কিছুর মতো অস্বাভাবিকতা না আসে, আমরা দোয়া করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।